প্রকৃত পুরুষেরা কখনো রাজকন্যা খুঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো করে রাখে। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতে মনে হলেও আসলে এটাই বাস্তব। চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়া পূরণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে। হয়তো নিজের দোষ শোধরানোর জন্য সময় পাবো না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলেই তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে তার জীবন কাটায়। একটু প্রশান্তি পেতে বহু দ্বারে নেড়েছি করা, শেষে বুঝতে পেরেছি রব ছাড়া আর কেউ দেয়নি সাড়া। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানতে বাধ্য হয়। অস্থির হয়ে যেও না, টান থাকলে সে নিজেই তোমার কাছে ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বেশি চালাক মেয়েদের সংসারে কখনো শান্তি থাকে না। বোকা টাইপের মেয়েগুলোই সুখে ঘর সংসার করতে পারে। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয় ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার সেরে গেলে বুকে ছুরি বসাতেও তারা দ্বিধাবোধ করে না। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা, মনে রাখবেন, পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ দেখবেন না যেখানে বলা হয় নাই যে এটা মহাপাপ। যে ফাইনালের আগেই ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। নাম্বার 1, সংসার করে এক পুরুষের আর চিন্তা করে অন্য পুরুষকে নিয়ে। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলে বন্ধু থাকলে। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা থাকলে। নাম্বার 5, অন্যেরটা দেখে হিংসে করলে। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায়, তাই তোমাকে কখনো ভোলার চেষ্টাও করিনি। আঘাত পেতে পেতে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবের আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার জন্য কেউ পাশে থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। বাস্তবতা শিখতে চাও, এই জন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত সবচেয়ে কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কী জিনিস। অল্পজ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। হজ করে নামের আগে হাজি লেখাটা যদি জরুরি হয়, তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও এর চেয়ে বেশি জরুরি। পৃথিবীতে 2 ধরনের মানুষ বেশি অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া নারী। নাম্বার 2, টাকা ছাড়া পুরুষ। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাইরে শ্রম দেন, একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করে না। ধনী ছেলেদের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী খুঁজে পাওয়াটাই অনেক ভাগ্যের ব্যাপার। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়, ভালোবাসা বাড়ে, একে অপরের প্রতি মায়া বাড়ে। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। 3টার সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন। নাম্বার 1, যখন আপনি বিপদগ্রস্ত হবেন। নাম্বার 2, যখন আপনি অভাবগ্রস্ত হবেন। নাম্বার 3, যখন আপনি অসুস্থ হবেন। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করেন অনেক সুখে থাকবেন। দুঃখ হয়তো এক সময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না। তার চেহারা, তার সাথে বলা কথা, তার সাথে কাটানো মুহূর্ত, আরও কত কি, সবই যেন আস্তে আস্তে আরও জীবন্ত হয়ে ওঠে। সবই যেন চোখের সামনে একে একে সব ভাসতে থাকে। আফসোস তো হয় এটা ভেবে
যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিচ্ছি, আর যে আমার জন্য সঠিক মানুষ সে আমার জন্য সব কিছুই উজাড় করে দিচ্ছে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ এই জীবনে যা কিছু পায় সবই বিশ্বাস করেই পায়, এবং যা কিছুই হারায় সবই বিশ্বাসের কারণেই হারায়। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে আপনাকে মিথ্যা কথা বলে। নাম্বার 2, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে। নাম্বার 4, যে আপনাকে অন্যের কাছে ছোট করে। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তাহলে বুঝে নিন আপনি বোকা, সে বোকা নয়। আমার হাতে সময় আছে, এই কথাটা ভাবাও বোকামি। এর কারণ হলো, কার হাতে কতটুকু সময় আছে কেউ তা বলতে পারে না। শুধুমাত্র সময়ের দোহাই দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই। জীবনে ভালো থাকতে চাইলে এই 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 2, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 3, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে সবসময় হাসি খুশি থাকুন। নাম্বার 6, নিজেকে বেশি সময় দিন। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, আর নর্দমায় পড়লে তা পান করার তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপরে পড়লে তা মুক্তোর মতো জল করে ওঠে, আর যদি ঝিনুকের ওপরে পড়ে তাহলে সেটা খোদ মুক্তোতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব সবসময় ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই। জীবন আমাদেরকে মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না, এর মানে এটা নয় যে সেটার পাওয়ার যোগ্যতা নেই আমাদের। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক বেশি উত্তম হয়। জীবনে কারো পরিচয়ে পরিচিত হও না, নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো। দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠবে। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখেই ভালোবাসা হয়। সত্যকারের ভালোবাসা খুঁজে পাওয়াটা বড়ই কঠিন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক বেশি কঠিন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমোতে দেয় না। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়া অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও অনেক বেড়ে যেত। এই জন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে, যা কিছু হয় ভালোর জন্যই হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্ব, এই 3টি মিলেই আমাদের অস্তিত্ব। এটা মাথায় রেখো, মানুষের ওপর অত্যাচার করে আল্লাহর উপাসনা করলে সব পাপ মুছে যায় না। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সেটি কখনো জানতেও পারবেন না যতদিন না পর্যন্ত আপনি সেটা চেষ্টা করে দেখছেন। সব কথা ভুলে যেতে নেই, সময় মতো বুঝিয়ে দেওয়ার জন্য হলেও কিছু কিছু কথা মনে রাখতে হয়। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছুই হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবন কতটা সুন্দর এটা দেখতে বেশি দূরে যেতে হয় না, চোখ খুললেই
আমরা তা দেখতে পারি। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সবসময় আপনার পাশে থাকবে। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে কোনো প্রকারের অহংকার নেই। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। কিছু কথা অন্তহীন, কিছু বাঁধন সীমাহীন, কিছু চাওয়া স্বার্থহীন। না হোক দেখা প্রতিদিন, তবুও মনে রেখো চিরদিন। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। আমি হচ্ছি সেই মানুষ, বেশি হিসাব করে সম্পর্ক করি না, আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে তার সঙ্গে সম্পর্কই রাখি না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। সত্য আসলেই শান্তি দেয়। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এইসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটি সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার কাছে আছে, কাল সেটা অন্যের কাছে চলে যাবে। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে। অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে। এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই বোঝে স্বার্থ আর অর্থ। মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন? যখন তার কাছে সব কিছু থাকবে, কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।